আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বেসিক থেকে অ্যাডভান্স কোর্সের আজকের ৮ নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা শিখবো হচ্ছে ওপেন এরিয়া। তো আমি আজকে সেটআপ দিয়ে দিব, আরেকটা সেটআপ দিয়ে দিব আপনাদেরকে। তো ওপেন এরিয়া আমরা আজকে বুঝবো। তো ট্রেডও নিব দেখি। ট্রেড পাইলে ট্রেড নিয়ে নিব। তো মার্কেটে যেকোনো সাইডে মুভমেন্ট করতে হলে যেমন ধরেন না মার্কেট, হ্যাঁ? ধরেন না মার্কেট এখন বর্তমানে কি আপে যাচ্ছে। তে মার্কেট আপে যাবে কি না এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? তো সেটা আমরা যেদিকেই ট্রেড নিব যদি ওপেন এরিয়া ক্লিয়ার থাকে তাহলে আমরা সেদিকে ট্রেড নেব। ওপেন এরিয়া বলতে কি বোঝায়? ওপেন এরিয়া মানে হচ্ছে আপনার মার্কেটের যে জায়গাটা খালি রয়ে গেছে। ধরেন না এখন মার্কেটের কোন জায়গায় খালি? এই যে মার্কেটে এটা ফিল আপ করে ফেলছে। মার্কেট এটা ফিল আপ করে ফেলছে। আরেকটু জায়গা রয়েছে এটা ফিল আপ করে ফেলছে। এখন মার্কেটের এটা, হ্যাঁ, এটা যদি দেখা যায় এটা ব্রেক করে ফেলে, এই যে উইক লেভেলটা যদি ব্রেক করে ফেলে তার মানে মার্কেটের, হ্যাঁ, এইদিকে কাজ শেষ। এখন আমরা পাওয়ার দেইখা বুঝতে পারবো। এখন আমরা এই এতগুলা ক্যান্ডেলের মধ্যে যদি দেখি না এখন এই বায়ার্স ক্যান্ডেলগুলার মধ্যে পাওয়ার নাই, পাওয়ার চইলা গেছে। তো সেলার্স ক্যান্ডেলের মধ্যে পাওয়ার আছে। তারপরতে আমরা বুঝবো কি ওপেন এরিয়া এখন ডাউন ডিরেকশনে। কি বুঝবো আমরা? ওপেন এরিয়া বুঝবো পাওয়ার দেইখা। হ্যাঁ? ওপেন এরিয়া আমরা বুঝতে পারবো যে ক্যান্ডেলের পাওয়ার আছে, ওই ক্যান্ডেলে আমরা ওপেন এরিয়া ধরতে পারবো। ধরেন না এখন উপরের কাজগুলা শেষ, ঠিক আছে? এখন যদি দেখা যায়, হ্যাঁ, এখানে সেলার্স ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল আসে, তার মানে এখন বর্তমানে ওপেন এরিয়া এদিকে। মার্কেটের কাজে যে লিকুইডিটি গুলো রয়ে গেছে, মার্কেটে এগুলা কাজগুলা ফিল আপ করতে হইব। তো এক কথায় আমি আপনাদেরকে সহজ ভাষায় আপনাদেরকে বলি। যেমন ধরেন না মার্কেট প্রথমে কি আপে গেছে, ডাউনে আসছে, আপে গেছে, ডাউনে আসছে, আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে। এমনি তো সুইং পোস্ট কিলার আছে। মার্কেট স্ট্রাকচার ফলো করবে ডাউন ডিরেকশনে বর্তমানে, ঠিক আছে? তো আমরা ওপেন এরিয়া বলতে হচ্ছে ধরেন না মার্কেট যেদিকে ওপেন আছে। এখন তো এদিকে ওপেন নাই। কেন ওপেন নাই? এদিকে তো আর মার্কেটের কোনো কাজ নাই। এদিকে কাজ নাই। এখন যদি দেখি না, হ্যাঁ, এই যে গ্রিন ক্যান্ডেল গুলা যদি দেখি না উইক হয়ে গেছে, পাওয়ার, গ্রিন ক্যান্ডেলে পাওয়ার নাই। আর ধরেন না ব্যাক টু ব্যাক ২ টা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল ২ টা রেড ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল আসে, তারপর তো আমরা বুঝতে পারবো না এখন ওপেন এরিয়া শিফট হয়ে গেছে ডাউন ডিরেকশনে। ওপেন এরিয়া কি শিফট হয়ে গেছে? ডাউন ডিরেকশনে। ওপেন এরিয়া করতে হলে আপনার পাওয়ার এক্সিশন বুঝতে হবে, পাওয়ারটা বুঝতে হবে। ধরেন এখন বর্তমানে পাওয়ার আছে হচ্ছে গ্রিন ক্যান্ডেল গুলাতে পাওয়ার আছে, ঠিক আছে? রেড ক্যান্ডেলে পাওয়ার নাই। এটা একটা উইক ক্যান্ডেল। তো যেহেতু গ্রিন ক্যান্ডেলে পাওয়ার আছে, যেদিকে পাওয়ার থাকবে সেদিকে ওপেন এরিয়া ওপেন থাকবে, ঠিক আছে? তো আশা করি আপনারা ওপেন এরিয়াটা বুঝতে পারছেন। তো আমি মার্কেটে আপনাদেরকে বুঝাই দিব। দেখি ট্রেড পাই কিনা। অন্য একটা মার্কেটে ঢুকি। যদি ট্রেড পাই তাহলে ট্রেড নিব ইনশাল্লাহ। সুইং পোস্ট জিবিপি সিট। উপরে একটা জোন আছে, এটাতে হিট করার কথা, কারণ হচ্ছে মার্কেটে ওভারঅল টার্গেট বর্তমানে এটা। তো আমি সেফটি ফাইলে ডিরেকশনে ট্রেড নিব। আর যদি সেফটি না পাই তো ট্রেড নিব না। আর যদি এটা টাচ করে ফেলে 30 সেকেন্ডের আগে তাহলে আমি ডাউন ডিরেকশনে ট্রেড নিব। অ্যাভয়েড। মার্কেটে একটা জিনিস হচ্ছে আপনি অ্যাভয়েড করা শিখতে হবে। মার্কেটে সবসময় যে আপনি ট্রেড করবেন তা না কিন্তু। আপনার মার্কেটে সঠিক সেটআপ পাইলে তারপর তো আপনি ট্রেড করতে পারবেন। এখন আমরা বুঝতে পারবো ওপেন এরিয়া কিভাবে বুঝতে পারবো? উপরে আর কোনো টাস্ক বা মার্কেটের কোনো কাজ নাই। এখন মার্কেটের কাজ হচ্ছে ডাউন ডিরেকশনে আসা। বলতে এই মার্কেটের কাজ হচ্ছে এখন ডাউন ডিরেকশনে আসা। ওপেন এরিয়া এখন যদি ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল হয় তো ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে শিফট হয়ে যাবে। ঠিক আছে? এটা যদি রেড একটা স্ট্রং ক্যান্ডেল হয় ডাউন ডিরেকশনে শিফট হয়ে যাবে। তো এই জায়গাতে আমরা অ্যাভয়েড করব। ইউরো
পার্সেন্টেজ কম। আমরা ওপেন এরিয়া দেখে মার্কেটে ট্রেড নিব, ঠিক আছে? আগে দেখি আমি লাইভে ট্রেড নিব, তারপরে অ্যানালাইসিস করব। আগে দু একটা ট্রেড নেই। ডাউন ডিরেকশনে ট্রেড নিতাম, একটু সেফটি ফাইলে ডাউন ডিরেকশনে ট্রেড নিব। ডাউন ডিরেকশনে ট্রেড নিলাম, আচ্ছা ঠিক আছে। দেখি অন্য একটা মার্কেটে ট্রেড নিতে পারি কিনা। এটা ডাউন ডিরেকশনে নিলাম। এটার ওপেন এরিয়া বলতে দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল না, এটা ক্যান্ডেলটা উইক হয়ে গেছে, ঠিক আছে? এই যে এই ক্যান্ডেলটা কিন্তু উইক হয়ে গেছে। তো এটা একটা রেড ক্যান্ডেল, স্ট্রং একটা ক্যান্ডেল আইছে। তো আমরা এখন বুঝতে পারতেছি এক তো সুইং পোস্ট কিলার, আর এক তো বর্তমানে যেহেতু স্ট্রং ক্যান্ডেল, এই যে বায়ার্সের ক্যান্ডেলটা ছিল, এটার সব পাওয়ারগুলা কি হয়েছে, মানে সেলার থেকে শিফট হয়ে গেছে। তার জন্য আমি এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নিছি। আর এই যে এই ট্রেডটা নিছি, লস দিয়ে দিচ্ছে। কোন ট্রেডটা নিছি? ইউরো ইউএসডি এটা, তারপরে তো হচ্ছে জিবিপি জিপিওয়াই। এই যে এখানে ট্রেডটা নিছি আমি সেফটিতে, ফাইলে কিন্তু ট্রেডটা সেফটিতে নেওয়ার কথা ছিল। দেখি লাস্টে কোন জায়গায় লসটা দিছে। লাস্ট সেকেন্ডে লস দিছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখান থেকে আমি দুইটা ট্রেড নিয়ে নিলাম, কারণ এখানে পাওয়ার কিন্তু রয়ে গেছে। এই যে বায়ার্সের ক্যান্ডেলগুলো কিন্তু স্ট্রং ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল। তো আমি এখান থেকে সেফটি মার্জিন থেকে ট্রেড নিছি। যদিও রেড ক্যান্ডেল হয়, এত বড় ক্যান্ডেল যদি হয়, তাও আমার প্রফিট দেওয়ার কথা। লাস্ট মুহূর্তে আমার যে ট্রেডটা নিছি, যে জায়গা থেকে ট্রেডটা নিছি, এটার উপরে ক্লোজ দেওয়ার কথা। এখন 100% বলতে ট্রেডিংয়ে কিছু নাই, জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। প্রতিটা ট্রেড যে আপনার প্রফিট দিবে তা না, যদি লস যায় দিতে পারে। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সম্পূর্ণ করতে হইব আমার। বর্তমানে ওপেন এরিয়া ডাউন হয়েছে। সেফটি ফাইলে ডাউনে ট্রেড নিব। আচ্ছা আমি এখানে ভুল করছি একটা, কারণ এই জোনটার ব্রেক করে ফেলছে, তার মানে এখন মার্কেট ডাউনে আসার কথা। এই যে এখানে লিকুইডিটিটা এটা হান্ডিং করে ফেলছে, এখন ডাউনে আসার কথা। তো আমি এখান থেকে আফে নিছি, তো এটা আমার ভুল হয়েছে। যাই হোক, ট্রেডিংয়ে ভুল লস সব কিছু মিলাই। আপকামিং ক্লাসে আমরা পাওয়ার নিয়ে ক্লাস করব, ক্যান্ডেলের পাওয়ার কিভাবে আমরা আইডেন্টিফাই করব। তো আপকামিং ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। স্ট্রং ক্যান্ডেল, এতটুকু জায়গায় এসে যদি টাচ করে আমি আপ ডিরেকশনে ট্রেড নিব। ক্যান্ডেল যদি ধরে নেয় এতটুকু জায়গায় আসতো, তাহলে আমি আপ ডিরেকশনে ট্রেড নিতাম। নয়তো একটুকু পরে গেলে ডাউন ডিরেকশনে ট্রেড নিব। এত সাউন্ড কি? মার্কেটের ওভারঅল টার্গেট হচ্ছে এখন ডাউন ডিরেকশনে আসার কারণ হচ্ছে এই যে এগুলো আছে না, এই ওভারঅল টার্গেট হচ্ছে মার্কেটের এতটুকু আসা। এখন যদি এটা টাচ করে ফেলে, তারপর তো উপরে যাইতে পারে। এতটুকু জায়গা যদি টাচ করে ফেলে, মার্কেট উপরে যাইতে পারে, নয়তো মার্কেট ডাউনে আসবে ইনশাল্লাহ। প্রফিট আলহামদুলিল্লাহ। তো আসলে মার্কেটের আপনার উপস্থিত টাইমে আপনার বুঝতে হবে মার্কেট ডাউনে যাবে না আপে যাবে, আপনি ক্যান্ডেল রিয়াকশন দেখে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি প্রথমে কিন্তু বলছিলাম যদি এটা টাচ করে এই জায়গাটা টাচ করে ফেলে, আমি আপ ডিরেকশনে ট্রেড নিব। তারপর তো যখন বুঝলাম না, ক্যান্ডেলের এখানে সেলার্সের পাওয়ারটা একটু বেশি, তো আমরা 3 ক্যান্ডেল এখানে একটা ট্রেড নিব, দেখি।
অ্যাভয়েড করাটা বেটার। আচ্ছা, আজকে আমরা এই যে কিটা বুঝি, ওপেন এরিয়া বলতে কি বোঝায়? ধরেন এই যে স্ট্রং ক্যান্ডেল, তারপরেতে হচ্ছে এখন ওপেন এরিয়া কোনটা বুঝবেন আপনি? এখন ওপেন এরিয়া বুঝবেন হচ্ছে, ধরেন না, এখন বর্তমানে আপনি ওপেন এরিয়া কিভাবে বুঝবেন? দেখেন, এই ক্যান্ডেল স্ট্রং, রেড ক্যান্ডেল স্ট্রং, এই জোনটা রেড ক্যান্ডেল স্ট্রং এখানে, তারপরে তো হচ্ছে এটা গ্রিন ক্যান্ডেলগুলো স্ট্রং, ঠিক আছে, এটা রেড ক্যান্ডেল স্ট্রং। যখন দেখবেন এই যে বায়ার্সের প্রেশারটা, এখানে বায়ার্সের যে বায়ার্স ছিল, বায়ার্সের সম্পূর্ণ পাওয়ারটা সেলার্সে শিফট হয়ে গেছে। কিভাবে শিফট হয়েছে আমরা বুঝবো, এটাতে কোনো পাওয়ার ক্যান্ডেল না, এটা হচ্ছে আপনার হ্যাঁ এই ক্যান্ডেলে কোনো শক্তি নাই। এক কথায় আপনি বুঝতে হবে এই ক্যান্ডেলে কোনো শক্তি নাই। তার মানে কি আমরা বুঝতে পারবো হচ্ছে এখানে যে, আমি আরেকটু ভালো করে আপনাদেরকে ড্র করে বুঝাই। এই যে এই ক্যান্ডেলটা পাওয়ার, এই ক্যান্ডেলও পাওয়ার, ঠিক আছে? যখন আমরা দেখবো একটা গ্রিন ক্যান্ডেল, এটাতে কোনো পাওয়ার নাই, দুই সাইডে উইক নাই। পাওয়ার ক্যান্ডেলটা আপকামিং ক্লাসে আসবে, কিভাবে আমরা ক্যান্ডেল বুঝবো পাওয়ার আছে বা পাওয়ার নাই। যখন আমরা বুঝবো ক্যান্ডেলের হ্যাঁ হ্যাঁ যে গ্রিন ক্যান্ডেলের যতটুকু শক্তি ছিল ওই রেড ক্যান্ডেলে শিফট হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারবো না এখন যেহেতু বায়ার্সের শক্তি নাই, এখন মার্কেট ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে, যেহেতু মার্কেটের কাজ রয়ে গেছে, উপরে আর কোনো কাজ নাই, মার্কেট এখন ডাউন ডিরেকশনে আসতে পারে। মার্কেট কি করতে পারে এখন? মার্কেট এখন যেহেতু এদিকে কাজ রয়ে গেছে, মার্কেট উপরে উঠছে, উপরে উঠার পরে যখন যে বায়ার্সের শক্তি ছিল, সম্পূর্ণ শক্তি কি হচ্ছে সেলার্সে শিফট হয়ে গেছে, তখন আমরা বুঝবো এখন মার্কেট ডাউন ডিরেকশনে আসতে পারে। ঠিক আছে? তো ওপেন এরিয়া মূলত বোঝায় হচ্ছে যেদিকে মার্কেটের খালি আছে, তখন এখন তো মার্কেটে এদিকে কিভাবে খালি? এদিকে তো আর কোনো কাজ নাই। মার্কেট এখন এতটুকু জায়গা খালি রইছে। এটা মার্কেট ফিল আপ করতে হ্যাঁ, একবার হইলে একবার আসবে। তখন আমরা কিভাবে বুঝবো মার্কেট আসবে? এখন ওপেন এরিয়া এদিকে শিফট হইব। যখন আমরা দেখব হ্যাঁ, বায়ার্সের বায়ার্সের যে প্রেশারটা আছে, বায়ার্সের যে শক্তি ছিল, এটা যখন আমরা দেখব সেলার্সে হ্যাঁ, শিফট হয়ে গেছে, বায়ার্সের শক্তি সেলার্সে শিফট হয়ে গেছে, তখন আমরা কি করব? আমরা বুঝতে পারবো ওপেন এরিয়া এখন ডাউন ডিরেকশনে, ঠিক আছে? তখন আমরা বুঝতে পারবো কি ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে। আমি দেখি ট্রেড পাইলে নিব, এটা একবার ইজি বিষয়, যেদিকে আপনার পাওয়ার থাকবে সেদিকে ওপেন এরিয়া। এখন আমরা বুঝতে পারবো না ওপেন এরিয়া কোন দিকে, কারণ দুইটা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল, এখনো না। এক কথায় যেদিকে পাওয়ার নাই সেদিকে আমরা ট্রেড করব। যদি আপনি ওপেন এরিয়া মার্ক না করতে, এই যে এখানে দেখেন, এই যে এই ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলে কিন্তু এই যে তিনোটা ক্যান্ডেল কিন্তু স্ট্রং না। মানে এই যে এই যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলটা তো পাওয়ার নাই, এই ক্যান্ডেলও পাওয়ার নাই, এই ক্যান্ডেলও তেমন পাওয়ার নাই। এটা আমার বাসায়। হ্যাঁ, এই যে এই ক্যান্ডেলটা এখানে কিন্তু শিফট হয়ে গেছে। এটাতে যে পাওয়ার ছিল এটাতে শিফট হয়ে গেছে। এটা একটা রেড ক্যান্ডেল, ছোটও দেখতে পারেন, কিন্তু এটা একটা স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে? এটাও কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল। কেন স্ট্রং ক্যান্ডেল? কারণ হচ্ছে দেখেন আপনি এই যে এই ক্যান্ডেলটা প্রথমে আপে গেছে, গিয়ে ডাউন ডিরেকশনে চলে আসছে, ঠিক আছে? ডাউনে আইসা একবারে নিচে আসছে, নিচে আসার পরে গিয়ে একটু উপরে গিয়ে ক্লোজ দিছে। তার মানে এখানে বায়ার্সের প্রেশারও মোটামুটি আছে, সেলার্সের প্রেশারও আছে। তার মানে এটা এখানে যে বায়ার্স ছিল, সম্পূর্ণ বায়ার্সগুলা সেলার্সে শিফট হয়ে গেছে। তখন আমি ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলগুলো স্ট্রং ক্যান্ডেল। প্রিভিয়াস যে ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে? তো এই কারণে আমি ডাউন ডিরেকশন ট্রেডটা নিছি। দেখো লাস্ট মুহূর্তে নিয়ে আমার লস দিয়ে দেয়, উইক দিয়ে রিফান্ড দিয়ে দিছে। দেখেন যে মার্কেট ট্র্যাপ করতে পারে। তো দেখেন আমি কিন্তু এই ক্যান্ডেলটাতে ট্রেড নিতে পারতাম, কারণ প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলগুলো আছে সবগুলো রেড ক্যান্ডেল কিন্তু স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে? তো আজকে যেহেতু ওপেন এরিয়া নিয়ে ট্রেড করবো, জাস্ট করে ওপেন এরিয়াতেই থাকবো। একটু সেফটি পেলে ডাউন ডিরেকশনে ট্রেড নিব।
অ্যাভয়েড করি। সেফটি ছাড়া ট্রেড নেওয়াটা কাজ নাই। মার্কেটে পার্সেন্টেজ কমাই দিছে, একটু লং টাইম হচ্ছে ভিডিওটা, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? সুইং পোস্ট ডাউন ডিরেকশনে, স্ট্রং ক্যান্ডেল পাওয়ার, তারপর বায়ার্স এর প্রেসার। উইকটা ফিল আপ করার জন্য আসতে পারে, কিন্তু আমি একটু সেফটি পাইলে আপ ডিরেকশনে ট্রেড নিব। যদি সেফটি পাই তাহলে আপ ডিরেকশনে ট্রেড নিব $3 ডাউন ডিরেকশনে নিলাম। ডাউন ডিরেকশনে নেওয়ার রিজন হচ্ছে এই যে উইকটা আছে, যেহেতু এখানে কিন্তু বায়ার্স এর প্রেসার আছে, দুইটা ক্যান্ডেলে বায়ার্স এর প্রেসার। প্রিভিয়াস ক্যান্ডেলটাও স্ট্রং ক্যান্ডেল, তাও আমি এখানে একটু সেফটিতে ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার রিজন হচ্ছে এই যে উইকটা আছে, উইকটা ফিল আপ করার কথা। মার্কেট আসবে কিনা, মার্কেটে সবসময় প্রফিট দিবে তা না, তাও সেফটিতে ট্রেড নিছি। যদিও একটা গ্রিন ক্যান্ডেল ছোট ক্যান্ডেল দেয়, তাও আমার প্রফিট দিতে পারে। তো $3 ট্রেড নিছি। একটু রিস্ক হয়েছে ট্রেডটাতে, কারণ এটাতে একটু রিস্ক হয়েছে, প্রফিট দিচ্ছে। আপনি উপস্থিত টাইমে বুঝতে হবে মার্কেট, হ্যাঁ 3-4 সেকেন্ডেই কিন্তু আপনি বুঝতে পারবেন ক্যান্ডেল আপে যাইব না ডাউনে যাবে, যদি আপনি মার্কেট বুঝতে পারেন আর কি। তো আর বেশি ট্রেড নিব না, ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে গেলে মার্কেট থেকে বের হইব। এটা লস দিলে মার্কেট থেকে বের হয়ে যাব। এখানে ট্রেড নেওয়ার রিজন আমি আপনাদেরকে বলি। আমরা জানি 3 ক্যান্ডেল বা 4 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করে। যেহেতু এখানে 3টা ক্যান্ডেল হইছে, এটা স্ট্রং ক্যান্ডেল, এটা স্ট্রং না, এটা স্ট্রং, ঠিক আছে? তো প্রথমে একটা বড় ক্যান্ডেল আসছে, প্রথমে কি করছে, বড় ক্যান্ডেল আসে, তারপরে তো ছোট ক্যান্ডেল আসছে, তারপর তো একেবারে ছোট ক্যান্ডেল আসার কথা, কিন্তু এখানে কি করছে মার্কেট, হ্যাঁ একটা বিগ সাইজের একটা ক্যান্ডেল চলে আসছে। তারপরে তো আমি এখানে কি করছি, একটু সেফটি থেকে ট্রেডটা নিছি, যদিও লস দেওয়ার সমস্যা নাই। আর এখানে আচ্ছা যাই হোক, লস দিচ্ছে। তো আজকে আমার স্টপ লস হিট হয় নাই, স্টপ লস হচ্ছে আপনার $55 হয়েছে না, $58, $3 স্টপ লস। তো আমি আরো ট্রেড নিব, দেখি আমার যদি দেখা যায় $40 হিট হয়ে যায়, তাহলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। এটা লস হইলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, আর ট্রেড নিব না আজকে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদিও মনে করেন এই যেহেতু বাইনারি ট্রেডিং করেন, আপনারা অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সম্পূর্ণ সবগুলো ফলো করতে হইব, নয়তো মার্কেটে লস করবেন। একদিন লস হইতেই পারে, 7 দিনে। আমরা সপ্তাহে কদিন ট্রেড করি, আমার দেখেন এই সপ্তাহ প্রতিদিনই প্রফিট হয়েছে। তো আজকে যদি আমার স্টপ লস হিট হয়ে যায়, আমি মার্কেট থেকে বের হয়ে যাব, সমস্যা কি? এই যে আমার আজকে স্টপ লস হিট হয়ে গেছে, মার্কেটে প্রতিদিন প্রফিট দিব তা তো না। তো আজকে আমার মেবি কত ডলার ছিল, $56 না $57 ছিল। তো আমার স্টপ লস হচ্ছে $40। সমস্যা নেই, আজকে আমার অলরেডি মোটামুটি স্টপ লসের কাছাকাছি চলে আসছে, আমি মার্কেট থেকে বের হয়ে যাবো। কিন্তু এখানে ট্রেড নিতে পারবো ডাউন ডিরেকশনে, 2টা ট্রেড নিলাম ডাউন ডিরেকশনে। মানে এটা লস হইলে আমার ব্যাক টু ব্যাক 3টা মেবি লস হয়ে যাবে, কারণ এখানেও 2টা ক্যান্ডেলে পাওয়ার আছে। 2টা ক্যান্ডেল যে দিছে রেড ক্যান্ডেল, এটা স্ট্রং ক্যান্ডেল। আজকে হচ্ছে আমার স্টপ লস $40 আসলে আমার স্টপ লস হিট হয়ে যাবে। প্রতিদিন যে প্রফিট দিবে তা না, আমি ব্যাক টু ব্যাক দেখি। আগামী কালকে হচ্ছে মেবি শুক্রবার আসলে 15 দিনের মধ্যে 2 দিন লস করছি। আজকে যদি আমার স্টপ লস হিট হয়, 3 দিন লস হইব। তো যাই হোক, আমার স্টপ লস এখানে হিট হয় নাই। আচ্ছা যাই হোক, ভিডিও লং হয়ে যাবে, আজকে ট্রেড এখানে বন্ধ দিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।